Hello everyone, welcome back to my channel Style Hustle by Ankita. Welcome to a brand new vlog. So বেরিয়ে পড়ছি শ্যুটের উদ্দেশ্যে। তো রোদকে অতিক্রম করে যেতে হবে শ্যুটে। তো ঢাকা নিয়ে সানগ্লাস পরে তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। সান এক্সপোজ করার আগে সান ট্যান যাতে না পড়ে, মুখটাকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন ইজ মাস্ট। তো সবাই সানস্ক্রিন লাগাতে ভুলো না। তো এখানে আমি কলেজকে টাটা বাই বাই বলে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অ্যাজ ইউজুয়াল আমি আমার টাইমেই পৌঁছই, বরং আগে পৌঁছবো, বাট আমি 10 মিনিট লেটে পৌঁছবো না। তো আমি পৌঁছে গেছি এখানে। তো সামনেই দেখতে পেলাম অনেক বড় একটা আয়না রয়েছে। তো ভাবলাম একটু ঢং করেই নিই। হ্যাঁ না আমি খুঁজে পাইনি। প্রথম হচ্ছে চুলটাকে একবার কম করে নেবো, তারপরে ক্রিম্পিং হবে, সব কিছু হবে, সবই দেখাবো অ্যাজ ইউজুয়াল শ্যুটে যেটা হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, ঢং করা হচ্ছে আমাদের কাজ। এটা ভাবে কিছু আমাদের সো কল্ড আমাদের সোসাইটির পাবলিক। আমরা তো মডেল, আমরা রোজ শ্যুটে যাই, মেকআপ আর্টিস্ট আমাদেরকে সাজিয়ে দেয়। সাজানো গোছানো হলে তারপর হচ্ছে ক্যামেরার সামনে 2-4টে ঢং করে দেবো। তারপরে হচ্ছে আমাদেরকে হিউজ অ্যামাউন্ট পেমেন্ট দিয়ে দেয়। আমাদের কাছে তো টাকাই টাকা, একদম লাক্সারিয়াস লাইফ লিড করি আমরা মডেলরা। আর ইভেন এটাও অনেকে ধারণা যে মডেলিং মানে খুবই একটা বাজে লাইন। সো এই সব পাবলিকদের তো আমি বা আমরা যারা মডেলরা আছি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, তারা কখনই এই সো কল পাবলিকদের তো মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না। তাও তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা কি আদেও জানো যে কি আমাদেরকে কতটা পরিশ্রম করতে হয়? আমরা শুধু বসে বসে মেকআপ করি না। আর চলো ধরেই নিলাম তোমাদের কথা অনুযায়ী আমরা শুধু বসেই থাকি, মেকআপ আর্টিস্টরা আমাদের মুখে মেকআপ করে। তোমরাও আমাদের মতন একদিন এই রকম 3-4 ঘন্টা করে, ইভেন যদি 2টো স্লটে মেকআপ বুকিং থাকে, দেন 6 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা বসে থাকো। দেখবো কেমন তোমাদের ব্যাক পেন না স্টার্ট হয়। তারপর ফেস আর হেয়ারের তো কথা বাদই দিলাম, একবার হেয়ারটা দাও না ক্রিম্পিং করতে, দেখবো কেমন গায়ে না জ্বালা ওঠে। বাইরে যখন প্রচণ্ড রোদ গরম, যখন উইদাউট এসি থাকতে হয়, আমাদের ফেস থেকে কিন্তু মেকআপ উঠে গলে পড়ে যায় না তোমাদের মতন। ইভেন আমাদের ফেসে কিন্তু মেকআপটাও তাড়াতাড়ি বসে যায়। তোমাদের মতন 10 বার করে মেকআপ আর্টিস্টকে খাটতে হয় না। যারা সো কল পাবলিক আছো, যারা না জেনে শুনে উল্টো পাল্টা কথা বলো, প্লিজ দয়া করে না জেনে শুনে নিজের নাকটা প্রত্যেকটা বিষয় ঢুকিও না। আজকের দিনে এসে 2025-এ দাঁড়িয়ে কোনো কাজই ছোট নয়। যদি তুমি তোমার কাজে সৎ বা পারফেক্ট থাকো, দেন তোমাকে কেউই ডিমোটিভেট করতে পারবে না। সো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে মেকআপ কমপ্লিট। তো এবার হচ্ছে স্টুডেন্টদের রিভিউ নেওয়া হচ্ছে, দেন যাব হচ্ছে শ্যুটে। কেমন শিখলে বলো তো, শেয়ার করো। খুব ভালো ওরা খুব লজ্জা পায়। তো বলো তুমি আজকে কি লুক দিয়ে হয়নি, এটা কাটো। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শ্যুট লোকেশনে। এবার কিছু মাস্তিওয়ালা রিল করব, দেন করব আমাদের শ্যুট স্টার্ট। আর ইয়ে বসে যাও, লাঠিতে মারবে কি করে? ওই চেয়ারটা তো বসো, লাঠি যেতে পারবে। আমাকে লাঠি মারবে দেখো না। কোননে কই ক্ষমা চাই পারবো কি মারবে না কি পারবে না কম করে দে না। এই কি হলো? ক্যান্সেল করো না। না এটাই সাদা ক্যান্সেল করো। সলছে এরকম রেডি। ও দাঁড়াও, ঝলকানো মুখে আছে। মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা চাই পারবো না কি পারবে না কি বললি ঠাকুর? কম করে দে না। ফাইনালি আমার শ্যুট স্টার্ট হয়ে গেছে। আর আজকের লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকে ছিল হচ্ছে একটা স্টুডেন্ট এক্সাম। তো স্টুডেন্টদের এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ক। তো ওদের ফার্স্ট ওয়ার্ক অনুযায়ী কেমন করেছে সেটা কমেন্ট করে জানিও।
ভিডিও ক্লিক করে দিল। ফাইনালি ভিডিও শ্যুট অ্যান্ড ফটোশ্যুটের লাস্টে চলে এসেছি। এবার যাব হচ্ছে আমাদের স্টুডিওতে, যেখানে মেকআপ হয়েছিল, চেঞ্জ করব অ্যান্ড তারপর সোজা বাড়ি। তো চলে এসেছি হচ্ছে আমরা স্টুডিওতে। তো স্টুডিও আসার পর এখানে আমাদের মেকআপ আর্টিস্ট দিদি পায়েল দি ভীষণ সুন্দর, তো একদম চা, গরম গরম চা আর তার সাথে ক্রিম কেকার বিস্কিট দিয়ে দিল। তো ওটা খেয়ে পর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো মনটা কিছু তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল, তার জন্য এখান থেকে নিয়ে নিলাম দুটো গরম গরম চপ। তো শ্যুট থেকে বেরিয়ে চা খেয়ে পর চলে এসেছি এখানে দোকানে চপ খেতে। এই জন্য আমার মুখে এত কিছু বেরোয়, এটা হচ্ছে রিজন। তো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো। এই চপ খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এবার হচ্ছে এই ফেমাস দোকানের লস্যি খেতে। আই থিঙ্ক বাঁকুড়ায় যারা যারা থাকো সবাই জানে এই দোকানের লস্যিটা কতটা ফেমাস আর কতটা টেস্টি। এখন কিন্তু আমি আমার ফেসে মেকআপ তুলিনি, বিকজ তোমরা একটা ভিডিও চেয়েছিলে আমি কিভাবে ফেসে মেকআপ রিমুভ করি। মুখে এক গাদা মেকআপ আছে, তো এটাকে আমি কিভাবে ক্লিন করি সেটাই দেখো। তো এইরকম একটা তেল নিয়ে নেবে, নারকেল তেল, বা আমি জনসনের এখনও একটা তেল ব্যবহার করি, এটা হচ্ছে বুঝতেই পারছো। বা নারকেল তেল থাকলে নারকেল তেলও ব্যবহার করতে পারো, যেটা অ্যাভেলেবেল আছে। আমার কাছে এটাই আছে, তো এটাই ইউজ করব। আর এটা একটা টিস্যু, ওয়েট টিস্যুর থেকে এই টিস্যুগুলো ব্যবহার করা খুবই ভালো স্কিনের জন্য। ওয়েট টিস্যু খুব একটা উচিত নয় স্কিনে ইউজ করা, ঠিক আছে? তো চলো, আমার এতটা লাগবে না কারণ আমি এখন স্নান করব, তো আমি এইটুকু ইউজ করব। তো ফার্স্টেই তেলটা নিলাম, খুব ভালোভাবে ফেসে লাগিয়ে নিতে হবে যাতে মেকআপটা উঠে নিই। দেখতেই পাচ্ছ যে মেকআপটা গলে গেল। প্রথমে যদি এটা ফেস ওয়াশ দিয়ে ধুতে লাগো তো পুরো ভালো করে ক্লিন হবে না, সবগুলো উঠতে চাইবে না। এতে কি হবে, পুরোটা প্রপার ভালো করে মেকআপটা উঠে যাবে, ইভেন কাজলও থাকবে না, ঠিক আছে? সব কিছু ভালো করে উঠে যাবে। কারণ এটার পরে এবার ফেস ওয়াশ করবো, তো ফেস ওয়াশ করলে তখন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ভালো করে একটা ম্যাসাজ করতে হবে যাতে মানে ভালো করে ফেসে ডলতে হবে, তাহলে মানে আস্তে আস্তে ডলতে হবে, মানে কি এমন নয় কি যে ঘষে ঘষে লাল করে দিতে হবে। এই অবস্থায় কেউ যদি আমাকে দেখে, আর আমি কখনোই বুকিং পাবো না শ্যুটের জন্য। দেখো শব্দ উঠে গেছে। এবার জাস্ট এটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলে পুরো একদম
প্রপার ক্লিন হবে। একটা কাজলগুলো সব কাজল উঠে গেছে, পুরো লাইনার উঠে গেছে, মাস্কারা উঠে গেছে। প্রথমে মেকআপের পর ফেস ওয়াশ দিলে উঠতে চায় না, মাস্কারাগুলো দেখবে লেগে থাকে ল্যাশে, কিন্তু অয়েল ব্যবহার করলে পুরো মেকআপটা ফুললি ভালোভাবে উঠে যায়। এরপর যদি কেউ ডাবল ক্লিনজিং করতে চায়, দেন ক্লিনজার যেটা থাকে, মেকআপ রিমুভার যেটা থাকে সেটা ইউজ করতে পারো টিস্যু দিয়ে, মানে ওয়েট টিস্যু দিয়ে। দেন ফেস ওয়াশ ইউজ করতে পারো, তাহলে আরও ভালো। বাট এটার পরে আই থিঙ্ক ফেস ওয়াশ ইউজ করলে পুরো, আমার তো হয়ে যায় ক্লিন, বাকিদের আমি জানি না। এইভাবে হচ্ছে আমি আমার মেকআপটাকে তুলি প্রত্যেক দিন, মানে প্রত্যেকটা শ্যুটের পর আমি এই স্টেপটাকেই ফলো করি। তো আই থিঙ্ক এইটাই তোমাদের খুবই হেল্পফুল হবে এই টিপসটা। অনেকে মেসেজ করেছিলে, তাদের জন্য আমি এটা দেখিয়েছি। সো চলো এবার আমি ফেস ওয়াশ করে আসবো, তারপর আমি দেখাবো। সো এই ফেস ক্লিন করে একদম মাথা ওয়াশ করে চলে এসেছি। তো এবার হচ্ছে যেটা বললাম যে কি দেখো, একটা ফেস ওয়াশ করার পর আর কোনো না কাজল আছে বা কিছু আছে, আমি জাস্ট দেখিয়েও দিতে পারি, কিচ্ছু নেই। এইভাবে করবে, তো এইবার পুরো একদম মেকআপ উঠে যাবে। তো এবার ফেস ওয়াশ করার পর আমি নর্মাল একটা রোজ টোনার লাগাবো, রিজনেবল প্রাইসের মধ্যে এটা অ্যাভেলেবেল, 100 টাকার কমে। এটা শুকাতে দেবো। আর যারা যারা জিজ্ঞেস করো, আমি কিন্তু যেদিনে যতই লেট হোক শ্যুটে, আমি এসে আগে নিজের হেয়ারটাকে ক্লিন করি, মানে শ্যাম্পু দিয়ে ধুই, তারপর অন্য কিছু। নাহলে ওই হেয়ারটা যদি এত স্প্রে হিটের পর রেখে দাও যে নেক্সট দিন ধোবো, তাহলে মানে নিজে এমনিতেই 12টা বাজবে, তার সাথে আরও বেশি করে 12টা বাজবে, 12টার জায়গায় 24 বেজে যাবে চুলে, কারণ এত শ্যুটে হিট স্প্রে ইউজ হয়। তারপরে হচ্ছে ব্যাক কম্বিং যেটা হয়, স্টুডেন্ট এক্সাম থাকলে তো সেটা বলাই, অনেক মেকআপ আর্টিস্ট মানে ব্যাক কম্বিংয়ের কী প্রসেস সেটাই জানে না ভালো করে, আমি জানি না। তো এবার হচ্ছে টোনারটা শুকিয়ে যাওয়ার পর আমি পন্ডসের এই ময়শ্চারাইজারটা ইউজ করবো, একদম লাইট সুপার লাইট জেল যেটা, ওটা ইউজ করবো ভালো করে। এখন এবার রাতে যখন শুবো তখন ইউজ করব হচ্ছে একটা কোনো হেভি ময়শ্চারাইজার ইউজ করবো, কারণ যেদিনে শ্যুট করি দেখবে যত অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হলে তো তাদের আরও তো বেশি করে লাগে, যাদের অয়েলি স্কিন তাদেরও স্কিনটাকে প্রচুর ড্রাই করে দেয়। তো এটা আমার যতটা লাগবে আমি ততটা নিয়েছি, ভালো করে ফেসে অ্যাপ্লাই করলাম। এবারে এটা রেখে দেবো রাতে, এবার আরেকবার মানে আরেকবার ময়শ্চারাইজার লাগিয়ে শুবো। তো এই হলো হচ্ছে আমার মেকআপের পরে স্কিন কেয়ার, একদম সিম্পল, যেটা বেসিক সবাই করে থাকে। যারা জানতে চেয়েছিল তাদের জন্য ভিডিওটা বানালাম। সো চলো ভিডিওটা এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট কোনো শ্যুটের ব্লগে। তো তোমরা আর কি জানতে চাইছো সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলে নতুন আছো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন সবাই ভালো থেকে সুস্থ থাকো। লাভ ইউ অল।